আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো সাদা জাম গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা দ্য রুফ গার্ডেন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টবে সাদা জাম গাছ রোপণ করার জন্য আমি 10 ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি এবং এখানে আমি মাটি ব্যবহার করছি। এখানে 50% জৈব সার নিয়ে নিয়েছি, 40% নিয়েছি সাধারণ মাটি আর 10% নিয়েছি ধানের চিটে। এই তিনটি উপাদানকে মিশিয়ে আমি এখানে ব্যবহার করছি। এরপর আমি টবটিকে ভরাট করে দিচ্ছি। টবটিকে ভরাট করার পর গাছের পলিব্যাগটাকে আমি খুলে নিচ্ছি, তারপরে এই গাছটিকে রোপণ করে দেব। জাস্ট টবের মাটিতে এভাবে গাছটিকে রোপণ করতে হবে, তাহলে আপনার গাছটিকে রোপণ করা হয়ে যাবে। এরপরে গাছের পরিচর্যা করতে হবে, আর পরিচর্যা করলে আপনি 1 বছরে এই গাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সাদা জাম। কালো জামটা আমরা প্রচুর পরিমাণে দেখেছি, কিন্তু সাদা জামটা দেখিনি। থাইল্যান্ডের একটি ভ্যারাইটি সাদা জাম, এই গাছটিকে আপনারা রোপণ করতে পারেন। এখন সব নার্সারিতেই এই গাছটি অ্যাভেলেবেল, এজন্য আপনারা খোঁজ করলে সাদা জাম গাছটি পেয়ে যাবেন। তারপরে আমি সম্পূর্ণ মাটি ভরাট করে দিচ্ছি, কিন্তু একটু খালি রেখে দিতে হবে পানি প্রয়োগ বা সার প্রয়োগ করার জন্য। এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপরে গাছটিকে রোপণ করে দেবেন। গাছ রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমার গাছটি রোপণ করা হয়ে গেছে, এবার আমি এই গাছে পানি প্রয়োগ করে দেব। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে গাছে মাসে অন্তত একবার এনপিকে সার প্রয়োগ করতে হবে। আপনারা জৈব বা রাসায়নিক এনপিকে সার প্রয়োগ করতে পারেন, আর মাসে একবার ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে প্রতি বছর এই গাছে বাম্পার ফলন পাওয়া যাবে। এভাবে আপনারা সাদা জাম গাছ করতে পারবেন আপনার ছাদ বাগানে। কিছুদিন পরেই এই গাছের গ্রোথটা নিতে শুরু করেছে, আর যে ফুল ছিল সেগুলি ফুটে গেছে। এখানে নতুন গ্রোথ গাছে স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এই গাছে বাম্পার ফলন আশা করা যায়। এভাবেই আপনারা ছাদ বাগানে আপনার শখের সাদা জাম গাছটি রোপণ করতে পারবেন। ঠিক এই পদ্ধতিতেই রোপণ করবেন, খুব ভালো গাছের গ্রোথ হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।